নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। এর আগের এপিসোডে আমরা কিন্তু একমুখী রুদ্রাক্ষ, তার সুফল এবং কেন ধারণ করবেন, কাদের ধারণ করা প্রয়োজন আছে এবং কারা এটি ধারণ করবেন না তা নিয়ে আলোচনা করেছি। সেরকমই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুইমুখী রুদ্রাক্ষ নিয়ে। অর্থাৎ দুইমুখী রুদ্রাক্ষ আপনার কোন সমস্যার সমাধানের জন্য ব্যবহার করবেন এবং কারা এই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন না সেগুলো নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করতে চলেছি। তাই অবশ্যই যদি দুইমুখী রুদ্রাক্ষ আপনাকে কেউ ধারণ করার জন্য বলে থাকে এবং আপনি সেটা নিয়ে সংশয়ে রয়েছেন, অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। দুইমুখী রুদ্রাক্ষ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু নতুন কোর্স শুরু হয়েছে। যারা আমাদের মাধ্যমে পার্সোনালি শিখতে চান, অর্থাৎ অনেকদিন ধরে চাইছিলেন পার্সোনালি শেখার জন্য, অনেকেই হোয়াটসঅ্যাপে জানিয়েছেন যে আপনারা পার্সোনালি শিখতে চান, তাদের জন্য কিন্তু একটি কোর্সের আয়োজন করা হয়েছে প্রাথমিক জ্যোতিষ ও তন্ত্র নিয়ে। তো এর ওপর কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া আছে, ডেসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দেওয়া হচ্ছে, সেটি দেখে নেবেন যারা করতে চাইছেন। প্রথমে শুরুর দিকে প্রথম 10 জনকে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু এই কোর্সের কিন্তু মূল্য কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যাবে। তো এই কোর্সের মাধ্যমে কিন্তু অবশ্যই যে প্রাথমিক জ্যোতিষ, অর্থাৎ কোনো জাতকের জন্মছকে কোন গ্রহটি খারাপ অবস্থায় আছে এবং সেই গ্রহর নিরাময়ের জন্য, অর্থাৎ সেই গ্রহের যে কুফল সেটি নিরাময়ের জন্য কি প্রতিকার দিলে সেটি ভালো ফল দেবে এবং সুফল প্রাপ্ত হবে এবং তার যে সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন তা কিন্তু কিভাবে গণনা করবেন একটি জন্মছক থেকে, তার সম্পূর্ণ শিক্ষা। অর্থাৎ প্রাথমিক জ্যোতিষ থাকছে যেখানে 12 ভাব এবং যে নবগ্রহ রয়েছে তাদের প্রকৃতি সবকিছু বোঝার জিনিসগুলো জানতে পারবেন। তার সঙ্গে কিন্তু সমাধান স্বরূপ 3টি কবচ কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে শিখিয়ে দেওয়া হবে। অর্থাৎ 3টি কবচ সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কী করে প্রস্তুত করবেন তা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার আপনি যখন কাজ করছেন তখন নিজের সুরক্ষা কী করে করবেন তার উপরেও কিন্তু ক্লাস এখানে দেওয়া হবে এবং সম্পূর্ণ কিছুই কিন্তু সম্পূর্ণরূপে থাকবে। সব কিছুই যে এইটুকু দিয়ে দিচ্ছে এইটুকু না, এরকম কিছু নয়, একদম সম্পূর্ণ বিস্তর প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তর আলোচনা করে দেওয়া হবে। এছাড়াও একটি সাধনা দেওয়া হবে যার মাধ্যমে কিন্তু আপনি কোনো বাড়ির সমস্যা, যেরকম হতে পারে বাস্তু সমস্যা বা অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, বা কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে, সেটাকে মিল করানো, বশীকরণ বিদ্যা বলতে পারেন, এই কাজগুলো কিন্তু করতে পারবেন। এরকম একটি সাধনা দেওয়া হবে যেটি যে কেউ ব্যক্তি করতে পারে। এমনকি এটা বলবো যে প্রত্যেকেরই করা প্রয়োজন আছে। এটি খুবই একটি শান্ত প্রকৃতির একটি সাধনা, প্রত্যেকেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই যারা জয়েন করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন। এবার ফিরে আসবো মূল আলোচনায়। তো সর্বপ্রথম বলে রাখি, দুইমুখী রুদ্রাক্ষ রিপ্রেজেন্ট করে অর্ধনারীশ্বর, অর্থাৎ শিব ও পার্বতীর সমন্বয় রূপকে। অর্থাৎ এই রুদ্রাক্ষ ধারণ করার মাধ্যমে কিন্তু আপনি ঈশ্বর মহাদেব ও মাতা পার্বতী দুজনের আশীর্বাদই কিন্তু পাবেন। বিশেষ করে যাদের বিবাহ সমস্যা চলছে এবং জন্মছকে চন্দ্রজনিত কোনো খারাপ প্রভাব বর্তমান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দুইমুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল দিয়ে থাকে। অর্থাৎ যারা ডিপ্রেশনে ভুগছেন, অর্থাৎ চন্দ্র যদি পীড়িত হয় আপনার জন্মছকে, অবশ্যই ডিপ্রেশনে যাবেন, মনোকষ্ট থাকবে, তারা কিন্তু অবশ্যই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এছাড়া যাদের বিবাহে বিলম্ব হচ্ছে, বিবাহ হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। চন্দ্র যদি আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই ভাবগুলিতে থাকে, এখানে কিন্তু চন্দ্র পীড়িত মানা হয়। এছাড়াও যদি কোনো পাপ গ্রহের প্রভাবে থাকে তবেও কিন্তু চন্দ্র পীড়িত থাকে এবং খারাপ ফল দিয়ে থাকে। জন্মছকে যত প্রকারের খারাপ যোগ নির্মাণ হোক না কেন, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চন্দ্রকে দেখা যায়। চন্দ্রকে নিয়েই কিন্তু যোগগুলো বেশিরভাগ তৈরি হয়। আমি বলছি না যে অন্য গ্রহগুলো নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবেন যে কোনো যোগের মধ্যে চন্দ্র কোনো না কোনোভাবে যুক্ত আছে। তাই চন্দ্র যদি পীড়িত হয়, মানসিক অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় জাতক বা জাতিকার। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার প্রতিকার স্বরূপ আপনি যদি কোনো রত্ন ধারণ করান, সেক্ষেত্রে কিন্তু আরও যে সেটার প্রভাবটা আরও বেড়ে যাবে। এক্ষেত্রে চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে এবং দুর্বল অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি রত্ন দিতে পারলেও কিন্তু যদি চন্দ্র খারাপ অবস্থায় রয়েছে এবং খারাপ ফল আপনাকে দিচ্ছে, আপনার মানসিক কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রুদ্রাক্ষের মাধ্যমেই সেটির প্রতিকার করার প্রয়োজন আছে। অবশ্যই এই ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণ করুন, দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, অবশ্যই কিন্তু সুফল পাবেন। এবার আলোচনা করব দুইমুখী রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবেন। দুইমুখী রুদ্রাক্ষ আপনি সোমবার দিন শোধন করে এবং পুজো করে ধারণ করতে পারেন। কোন সময় করবেন? সূর্যাস্তের 1 ঘন্টার মধ্যে। সেই সময়টি কি থাকবে? চন্দ্রের হোরা থাকবে। চন্দ্রের হোরায় কিন্তু আপনি দুইমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনি ধারণ করতে পারেন। এছাড়াও
পূর্ণিমার সময় যদি কোনো সোমবার পেয়ে যান, অর্থাৎ পূর্ণিমার আশেপাশে যে সোমবারটি পাবেন সেদিন যদি এটি শোধন করে বা পুজো করে ধারণ করেন, ফল কিন্তু সর্বাধিক পাবেন। অমাবস্যার সময় চেষ্টা করবেন না করার এই কাজটি। পূর্ণিমার আশেপাশে যে সোমবার থাকবে সবচেয়ে কাছের, সেই সোমবার দিন করুন, অবশ্যই ভালো ফল পাবেন। রুদ্রাক্ষ শোধন পুজো করার পূর্বে অবশ্যই 1 সপ্তাহ মতো খাঁটি ঘি এর মধ্যে ভিজিয়ে রাখবেন, এবং তারপর যে সোমবারটি আসবে, যে সোমবার আপনি করতে চাইছেন, সেই সোমবারে সেখান থেকে তুলে নিয়ে যেরকম পদ্ধতিতে শোধন করা সেরকমভাবে শোধন করতে পারেন। এখানে আপনি চন্দ্রের বীজ মন্ত্র, শিবের বীজ মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায়, বা আপনার যদি গুরু প্রদত্ত কোনো মন্ত্র থাকে সেগুলো জপ করে কিন্তু শোধন করতে পারেন, এবং এরপর এটিকে ধারণ করলে কিন্তু অবশ্যই সুফল পাবেন। স্ত্রী পুরুষ প্রত্যেকেই কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারে, এবং এই দুমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু কোনো ধারণ করার পূর্বে কোনো বাধা নিষেধ নেই, বা আপনার ধারণ করার মাধ্যমে কোনো সাইড এফেক্ট হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। যেটা একমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে ধারণ করার পূর্বে বিচার করে নেবেন, তারপরেই ধারণ করবেন, ভেবে শুনে চিন্তা ভাবনা করে। কিন্তু দুইমুখী রুদ্রাক্ষের কোনো সেরকম চান্স নেই। তাই আপনার যদি চন্দ্র পীড়িত থাকে, বিবাহে সমস্যা হচ্ছে, অবশ্যই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তো আশা করি সম্পূর্ণটা বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আমাদের ভিডিও পছন্দ না হয় তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে একটি নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।